হাদিসের মধ্যে আছে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে জাহান্নামে জ্বলতেছিল এই অবস্থায় তুলে আনবে, তুলে এনে একটু দূরত্বে আনবার পর ফেরেশতারা তাকে আল্লাহ তাআলা পুনরায় আবার দুইজনকেই বলবেন, যাও আবার গিয়ে জাহান্নামে ঝাঁপিয়ে পড়ো। তো একজন দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে গিয়ে লাফ দিয়ে আবার পড়ে যাবে, আর আরেকজন রওনা দিবে হাঁটতে হাঁটতে, কিন্তু একটু পর পর পিছন ফিরে তাকাবে, আবার একটু যাবে, আবার তাকাবে, আর একটু যাবে। এইভাবে যাইতে যাইতে শেষ পর্যন্ত কাছে গিয়ে জাহান্নামে পড়বে। আল্লাহ তাআলা দুইজনকে আবার তুলবেন, তুলে জিজ্ঞেস করবেন, তুমি বলার সাথে সাথে দৌড় দিয়া ঝাঁপ দিলা কেন? হচ্ছে আল্লাহ, আমি তো জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম এই কারণে যে আমি কখনোই আপনার কোনো হুকুম শুনি নাই, এই কারণেই তো জাহান্নাম। তা আপনি যখন তুলছেন তখন এখানে দাঁড় করাইয়া এখন তো একটা হুকুম করছেন যে আবার গিয়া জাহান্নামে ঝাঁপ দে, এটাও তো একটা হুকুম। আপনার চিন্তা করছি এই হুকুমটা মানি না ঠিক মতো, এই জন্য এই হুকুমটা মানতে আর দেরি করি নাই। কেউ মিশকাতে আমরা নিজেরা পড়াইছি হাদিস, তো এই জন্য আপনার এই হুকুমটা মানছি, এজন্য ঝাঁপ দিস। আল্লাহ তাআলা দ্বিতীয় জনকে বললেন, তুমি এরম কাব্বাই লেখা, অর্থাৎ তুমি একটু পর পর পিছে চাও আবার আগাও, কি চাইলা, এরম দেরি করলাম। তো সে বলল, রব্বুল আলামিন, আমি তো জাহান্নামে আমার নাফরমানির কারণে জ্বলতেই ছিলাম, তো আমি তো জানি আমার জাহান্নামই আমার ঠিকানা। আপনি যখন আমার উঠাইয়া এনে দাঁড় করাইলেন, আমি ভাবছি যে আপনার দিলের মধ্যে আমার জন্য দয়া আসছে। এখন যখন আবার আগুনে ঝাঁপ দিতে বললেন, তা আমি বারবার ফিরে ফিরে চাচ্ছিলাম দয়াটা আবার আসে কিনা। আল্লাহ তাআলা নবীজি বলেন, উভয়কেই আল্লাহ তাআলা মাফ করে দেবেন।